চলো বন্ধুরা, আজ তোমাদেরকে একটা জুলু দেশের গল্প বলি। বেশ অনেক দিন আগে ওই দেশের ছোট্ট এক গ্রামে একটা ছোট্ট ছেলে থাকত। সে ছিল ভারী অদ্ভুত এক ছেলে। তার শরীরের মধ্যে পেটটা ছিল জ্বালার মতো বড়, আর হাত পাগুলো সরু সরু কাঠির মতো। সে মনের দিক থেকে খুব সাহসী হলেও তার শরীরে একটুও শক্তি ছিল না, তাই সব ব্যাপারে সে খুব ভয় পেত। এই জন্যেই সকল গ্রামবাসী ভীতু কামা বলে ডাকত। একদিন সে তার বন্ধুদের সাথে মাঠে খেলতে গেছে। এমন সময় ওই দেখ, আমাদের ভিতর ডিম ভিতু কামা চলে এসেছে। এই এই তোরা আমাকে ভিতু কামা বলে ডাকবি না বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কেন রে, ভিতুকে ভিতু বলবো না তুই সাহসী বলবো না কি? কি এমন বাঘসিংহ মেরে এসেছিস? চুপচাপ গোলকিপার হয়ে দাঁড়া, আর ঝপাত করে বল আসলে খপাত করে পাকড়ে ধর। না না, আমি আজকে তোদের সাথে খেলবো না। রোজ রোজ গোলকিপার হতে ভালো লাগে না আমার। ওরকম সরু সরু ঠ্যাং নিয়ে আর দৌড়ে ফুটবল খেলতে হবে না। যা বেরো, বেরিয়ে এক্ষুনি এখান থেকে, এক্ষুনি মাঠ থেকে বেরিয়ে যা, যা। ভাই ভাই এরকম করে বলিস না ভাই, কষ্ট হয় তো, মুখের বাদিকটা না খুব কষ্ট হয় ভাই। না ভাই, তোকে আমাদের কোনো দরকার নেই। তুই থাকলে আমরা রোজকার মতো আজকেও এক ডজন গোল খাবো। দূরা এ ভাই যা যা, দূর হয়ে যা। দুষ্টু বলদের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, ভিতু কামার চেয়ে ফাঁকা মাঠও ভালো। যা যা। কামা কামা ভিতু কামা ভিতু কামা ভিতু কামা। কি রে কামা, এরকম নাকি কান্না কাঁদছিস কেন? আমাকে আমাকে আমার খেলার বন্ধুরা মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে। বেশ করেছে, তোর মতো একটা ভিতুর টিমকে কে খেলতে নেবে? বাড়ির কোনো কাজেই লাগিস না। তোর বাবা মাঠে খেটে মরে, আর আমি বাড়ির হিসেল সামলাই। আমার গায়ে তো অত শক্তি নেই মা, আমি কি কাজ করব বলো? কিচ্ছু করতে হবে না, তুই গান্ডে পিণ্ডে গেল আর বাড়িতে বসে থাক। এই নে, রুটি তরকারি করেছি, খা। ওরে বাবারে, মাছি মাছি মাছি। কিরে কামা, আবার কোথায় যাচ্ছিস? ওই দেখো, ছেলেটা আবার ওরকম মাছি মাছি করে দৌড় লাগালো কেন? আমার হয়েছে যত মুশকিল। মাছি মাছি মাছি। বুঝলে সর্দার, আমাদের গ্রামে না অনেক সমস্যা আছে। কি সমস্যা? এই যেমন ধরো, কয়েকদিন ধরেই শুনছি ওই খাবার জলের পুকুরগুলো পরিষ্কার করা হচ্ছে না। কয়েকটা জায়গায় রাস্তার হাল খুব খারাপ। ও বাবা, তাহলে তো খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে। হায় 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 হায়, আমার সাদা জামাটা নষ্ট করে দিল। ওরে হতভাগা, হতচ্ছাড়া, উল্লুক বেড়াল, ওরাংউটান। হায় 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 হায়। এই বেটা, তোর নাম কি রে? কামা কামা। ভিতু কামা সর্দার, ভিতু কামা আমার ভাইপোর বন্ধু। এটা একটা আস্ত ভিতুর ডিম সর্দার। তা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলি বাপু? মাছির তাড়া করেছিল, তাই মাছির ভয়ে পালাচ্ছিলাম। কে? মাছির ভয়ে পালাচ্ছিলি? হ্যাঁ, ভয়ঙ্কর মাছি, যদি কামড়ে দিত। হ্যাঁ? ওরে হতচ্ছাড়া, তুই কোথাকার ভিতুর ডিম রে? হ্যাঁ, চলে যা, চলে যা, এক্ষুনি আমাদের গ্রাম থেকে বেরিয়ে যা। তুই আমাদের গ্রামের কলঙ্ক। এত ভীতু ছেলে আমাদের গ্রামে থাকা উচিত নয়। আমার সাথে এরকম করবেন না সর্দার মশাই, লক্ষ্মীটি। আপনার জামাটা আমাকে দিন, আমি মাকে বলে কেচে দেব, কিন্তু আমাকে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন না। আমাকে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন না। ক্ষমা? না 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 না, কোনো ক্ষমা হবে না তো। এক্ষুনি বেরিয়ে যা গ্রাম থেকে, নইলে ঠেঙিয়ে তোকে গ্রাম ছাড়া করব। সবাই আমাকে ভিতু কামা বলে। এখানে সবাই বাজে, সবাই
পচা পচা পচা। কেউ কেউ আমাকে ভালোবাসে না, কেউ বাসে না, কেউ না। দেখেছো দেখেছো ছেলের কাণ্ড? সেই যে রুটির থালা হাতে বিকেলবেলা বেরিয়ে গেল, এখনো ফেরার কোনো নাম গন্ধ নেই। এই ছেলের জন্য আমি চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাব। কি হলোটা কি? রাত বিরেতে এত চেঁচামেচি করছো কেন? তোমার ছেলে এখনো বাড়ি ফেরেনি, সে কথা কি জানো? হ্যাঁ, সে কি কি বলছো তুমি? ওদের বন্ধুদের বাড়িতে গিয়ে খুঁজে দেখেছ? হ্যাঁ গো, সন্ধেবেলা সব বন্ধুর বাড়ি বাড়ি গিয়ে খুঁজে এসেছি, কিন্তু কোথাও নেই। সবাই বলে ওকে বিকেলবেলা ওরা খেলার মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর তো বাড়ি ফিরে এলো, আমি রুটি করে দিলাম, কিন্তু রুটির থালা নিয়ে কোথায় যে গেল আর ফিরে এলো না। হায় হায় হায়, আমার কি হবে গো? ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি গ্রামের সর্দার মশাইকে ব্যাপারটা জানাই, দেখি উনি আমাকে খোঁজার ব্যবস্থা করেন কিনা। হ্যাঁ তাই দেখো। হায় হায় কামারে। কে? এত রাতে কে দরজা ঠক ঠক করছে? কে? আগে আমি হরেন। সর্দার মশাই, দরজাটা একটু খুলুন। কে তুমি? আমি আমি হরেন সর্দার মশাই। আজকে বিকেল থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি আমাদের হত্যা কর্তা বিধাতা, আপনি আপনি খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন। ওহ, কি মুশকিল। তা কি নাম তোমার ছেলে? কিরকম দেখতে? আগে আমার ছেলের নাম কামা। দেখতে কি আর বলবো, ওই গায়ের রং কালো, হাত পাগুলো ওই সরু সরু পাটকাঠির মতো, পেটটা পেটটা জ্বালার মতো। ও, ওই ভীতু ছেলেটা তোমার ছেলে? হ্যাঁ সর্দার মশাই, ও খুব ভীতু। ওকে তো আজকে বিকেলে আমি আমাদের গ্রাম থেকে একেবারে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, সে কি বলছেন সর্দার মশাই? কি কি আমাদের সর্বনাশ করলেন গো? বেশ করেছি। ওরকম ভীতু ছেলের শুধু আমাদের গ্রামের নয়, আমাদের দেশের কলঙ্ক। তাই ওকে আমি তাড়িয়ে দিয়েছি আর বলেছি, যদি কোনোদিন সাহসী হয়ে ফিরে আসতে পারিস তবেই আসবি, নইলে নয়। যাও যাও যাও, তুমি তোমার বাড়ি ফিরে যাও, আমাকে শান্তিতে খেতে দাও দেখি। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো! সে কখন থেকে হাঁটছি, আর পারছি না। খুব 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 জল তেষ্টা পেয়েছে। ওই তো দূরে একটা পুকুর দেখতে পাচ্ছি, যাই যাই ওখানে যাই। ওরে বাবারে, কে কে তোমরা? আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। ওরে কামা, তুই তো এখন আমাদের রাজ্যে চলে এসেছিস, তোকে ছেড়ে দিয়ে কি করে বলতো? তুমি তুমি আমার নাম জানলে কি করে? নাম জানলে কি করে? আমি তোর সব জানি, নাম জানি, ধাম জানি, সব জানি। তোর নাম কামা, তুই থাকিস জুলু দেশের পশ্চিমের এক গ্রামে। কি তাই তো? তোর বাবা হরেন পেশায় চাষি,
কি তাই তো? আমার আমার খুব ভয় করছে। উড়ি উড়ি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমাদের পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাদের রাজ্যে একবার যখন এসে পড়েছিস তখন অত সহজে তো আমরা তোকে ছেড়ে দেব না বাপু। আগে তোকে আমাদের জাদু সাম্রাজ্যের মহারাজের কাছে নিয়ে যাব, তারপর যা করার উনিই করবেন। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। তোকে তো গ্রামের সর্দার তাড়িয়ে দিয়েছে, কি করে বাড়ি ফিরে যাবি? প্রণাম মহারাজ। হুম হুম গিলি গিলি ছু। তা আজকে এই বালকে তোমরা ধরে এনেছো, ভালো করেছো। হ্যাঁ মহারাজ, এই আমাদের রাজ্যের সীমানায় অনুমতি ছাড়াই প্রবেশ করেছে। তাছাড়া দক্ষিণ প্রান্তের এক পুকুরের জল পান করছিল। আমাকে আমাকে ছেড়ে দিন না, দিন না, ভুল হয়ে গেছে জাদু রাজা, আমি কখনো আপনার রাজ্যে আসবো না, সত্যি বলছি, কখনো আসবো না। আরে এত ভয় পাওয়ার কি আছে? এই গিলি 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 ছু। তুই চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাক, দেখি তোকে কি শাস্তি দেওয়া যায়। গিলি 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 ছু। আমি কিছু করিনি জাদু রাজা, আমাকে ছেড়ে দিন। আমাকে আমাকে আমার গ্রামের সর্দার গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে শাস্তি দিয়েছেন। একবার আমি শাস্তি পেয়েছি, আর আমাকে শাস্তি দেবেন না জাদু রাজা, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করে আপনার রাজ্যে এসে পড়েছি। গিলি 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 ছু। তা তোকে তোদের গ্রামের সর্দার গ্রাম থেকে তাড়িয়ে দিল কেন? আমি খুব ভীতু বলে একটা মাছির ভয়ে দৌড়াচ্ছিলাম। কি মাছির ভয়ে পালাচ্ছিলি? হ্যাঁ, ভয়ঙ্কর মাছি, যদি কামড়ে দিত। তুই আমাদের গ্রামের কলঙ্ক। এত ভীতু ছেলে আমাদের গ্রামে থাকা উচিত নয়। এক্ষুনি বেরিয়ে যা গ্রাম থেকে, নইলে ঠেঙিয়ে তোকে গ্রাম ছাড়া করব। আচ্ছা এই ব্যাপার। তাহলে তোর তেমন কোনো দোষ নেই, লঘু দোষে গুরু দণ্ড পেয়েছিস, তাই তো? আমার মা বাবা নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে। আচ্ছা আচ্ছা জাদু রাজা, আপনার তো অনেক শক্তি, অসীম ক্ষমতা, আমাকে আমাকে আপনি সবার মতন সাহসী আর শক্তিশালী করে দিন না জাদু রাজা, লক্ষ্মীটি সোনা রাজা করে দিন না। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুই ভীতু হলেও মন থেকে সৎ। গিলি 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 ছু। তাই আমি তোকে আজকে জাদু শক্তি বলে সাহসী আর শক্তিমান করে দেবো। গিলি 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 ছু। পড়ি না? বলুন মহারাজ। এই তো তোমরা তোমরা আমার মন্ত্রপুত সিংহ চর্মটা নিয়ে এসো তো। যথা আজ্ঞা মহারাজ। এখানে পাতো, এখানে। কামা, তুই এবার এদিকে আয়, এটার উপরে শুয়ে পড়। আজ থেকে তোর সঙ্গে কেউ লড়ে জিততে পারবে না রে। গিলি 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 ছু। অসীম ক্ষমতায় বলিয়ান হয়ে উঠবি তুই। শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় এখানে। গিলি 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 ছু। আকাশ পাকাশ পাকাশ পাক। ওর বাম্পরি কম্পরি কম্পরি কম। চুপ চাপ চুপ চাপ চুপ চাপ চুপ গিলি 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 ফু। গিলি 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 ছু। কি আমার শরীর তো পুরো পাল্টে গেছে, আর আগের মতো তো আমি রোগা নেই। যা বাবা, তোর গ্রামে ফিরে যা। এবার পৃথিবীর কোন শক্তি তোকে পরাস্ত করতে পারবে না। কি মজা, কি মজা। ধন্যবাদ ধন্যবাদ জাদু রাজা। যাও পড়ি না, তোমরা কামাকে আমাদের রাজ্যের সীমানায় ছেড়ে দিয়ে এসো।
তোমাদেরকেও ধন্যবাদ জাদুকরি। আরে আর শুধু এই জঙ্গলটা পের হলেই আমার গ্রাম। এখন এখন আমার গায়ে অসীম শক্তি, অসীম সাহস। এবার এবার আর কেউ আমাকে ভীতু কামা বলবে না, কেউ বলবে না, কেউ না। আহ, আহ, জঙ্গলের ওদিক থেকে মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। কতদিন মানুষের মাংস খাইনি। আমার জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছিস রে? আজ আমি তোকে খাবো। এই আমার পথ ছাড় বলছি। ওরে ছাড়ার জন্য তো আসিনি বাছাধন। কি সুন্দর পেশিবহুল চেহারা, নিশ্চয়ই নিশ্চয়ই অনেক মাংস হবে। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে, দাঁতুলে ভেঙে গেল রে। ওরে বাবারে, আমায় বেরো না, বেরো না, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমি তোমার দিকে ফিরেও তাকাবো না, ছেড়ে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোকে মারবো না, তবে একটা শর্তে। কি শর্ত? কি শর্ত? তুইও আমার সাথে আমার গ্রামে চল, আজ থেকে আমার বাহন হয়ে থাকবি, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে আমি তাতেই রাজি। আমাকে মেরো না। ওরে বাবা রে, দাঁতের গোড়ায় কি যন্ত্রণা। ও চল বেটা চল। একদিন হয়ে গেল কিন্তু আমাদের ছেলেটা ফিরে এলো না। ওগো সর্দার মশাইকে আরেকবার বলো না, ওনার তো চেনাশোনা এত লোক, একটু খুঁজে দেখতে বলো না। আমি তো সেদিনকে বলেছি, তাহলে তুমি আমার সাথে চলো, আরেকবার গিয়ে ওনার কাছে অনুরোধ করি। সর্দার মশাই, আপনি আমার ছেলে আমাকে খোঁজার ব্যবস্থা করুন, আমাদের একটা মাত্র ছেলে। ওই দেখো আবার জ্বালাতে চলে এসেছে। আমি তো একবার বলেছি যে ওই ভীতু ছেলেকে কোনো মতে আমাদের গ্রামে থাকতে দেওয়া যাবে না। ও আমাদের গ্রামের কলঙ্ক, ওকে তাড়িয়ে দিয়েছি, বেশ করেছি। কামা আমাদের সর্দারজির গায়ে তরকারি ফেলে সাদা জামা নষ্ট করে দিয়েছে, তাই ওর শাস্তি হয়েছে। হ্যাঁ, আপনি একটু ভেবেচিন্তে দেখুন সর্দার মশাই। বেশি তেড়িবেড়ি করলে তোমাদেরকেও গ্রাম থেকে তাড়িয়ে দেব, এই আমি বলে দিলাম। একটা ভিতুর ডিম ছেলে, তার জন্য আবার দরদ উতলে উঠছে। যত সব। দোহাই আপনার, আপনার এত চেনা পরিচিতি, আমার ছেলে তো এমন কিছু বড় দোষ করেনি যে এত বড় শাস্তি দেবেন। ওকে ওকে খোঁজার ব্যবস্থা করুন। এই তোরা এক্ষুনি ওদেরকে বেঁধে বাইরে বের করে দে তো। একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি, তার উপর যত সব উটকো ঝামেলা। আচ্ছা সর্দার। ওরে বাবা, সে সিংহ! ভয় পেও না, ভয় পেও না তোমরা। কি ভীতু তোমরা, ও আমার বাহন। এ কি কামা তুই? কিন্তু তোর এরকম পালোয়ানের মতো চেহারা হলো কি করে? সেসব অনেক কথা বাবা, পরে বলবো। জাদুরাজার আশীর্বাদে এই চেহারা পেয়েছি। এখন আমি আর সেই ভীতু খাওয়া নই বাবা, আমার গায়ে এখন অনেক শক্তি। আগে বলো, তোমাদের এরকম অবস্থা কে করলো? ওই তো সর্দার মশাই, তোকে খোঁজার জন্য ওনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম, আর উনি আমাদের এই শাস্তি দিলেন। দাও মা, দেখাচ্ছি মজা।
সর্দার মশাই, চিনতে পারছেন? চোখ মুখ দেখে তো ভীতু কামা মনে হচ্ছে। কিন্তু আর আমি ভীতু নই। আপনি আমাকে ছোট্ট অপরাধের জন্য যা বড় শাস্তি দিয়েছিলেন। আমার আমার মা বাবাকে বেঁধে রেখেছেন। আমি তো এসব কিছুতেই মেনে নিতে পারবো না, না কিছুতেই মানবো না। বেশ করেছি, দরকার হলে তোর মা বাবাকেও গ্রাম থেকে বের করে দেব। তুই কি করবি? আমি কিছুই করব না, যা করার আমার বাহন সিংহ করবে। সিংহ, এদিকে আয় তো। বেটা সর্দারকে তোর শক্তি দেখিয়ে দে। যথাজ্ঞা প্রভু। ওরে বাবা রে, সিংহ পালাও পালাও! ওরে বাবা রে, মরে গেলাম রে, সিংহ খেয়ে ফেললো রে। আর কোনো চিন্তা নেই মা বাবা। এরপর থেকে আর কোনোদিন কামাকে কেউ কেউ ভীতু কামা বলেনি। সবচেয়ে শক্তিশালী কামা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।